আজ চীনাবাদাম দিয়ে পটলের রেসিপি করে দেখাচ্ছি। অনেকভাবে পটল রান্না করে আপনারা খেয়েছেন, একবার এভাবে করে দেখবেন, ভালো লাগবে সবারই। এখানে পটল দিয়ে চীনাবাদামের যে রেসিপিটা করে দেখাচ্ছি কম টাইমের মধ্যে হয়ে যায়। এবার রেসিপিতে যাচ্ছি। এখানে রেসিপির জন্য কিছু পটল নিয়েছি। পটলগুলোর খোসা ছাড়িয়ে নিয়ে মিডিলটাকে দুভাঁজ করে এভাবে কেটে নিতে হবে। ভিডিওটা শেষ পর্যন্ত থাকার জন্য সবাইকে অনুরোধ করছি। আর ভিডিওটা যদি ভালো লাগে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক করে দেবেন। কমেন্ট করতে ভুলবেন না রেসিপিটা কেমন হয়েছে। অনেক বেশি শেয়ার করবেন রেসিপিটাকে। চ্যানেলের অন্য ভিডিওগুলোকে অনেক বেশি শেয়ার করবেন, দেখবেন। আর ভালো লাগলে কমেন্ট করবেন। আমার কোন রেসিপিটা আপনাদের ভালো লাগছে সেটাও বলবেন। আর আমি কোন রেসিপি আপনাদেরকে করে দেখাবো সেটাও কমেন্ট করে জানাবেন। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলছি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন। এইখানে দেখুন এতগুলো পটল কাটা হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে প্রথমে কিছুটা সর্ষের তেল দিলাম। তেলটা যখনই গরম হবে তখন এখানে বাদামগুলোকে ফ্রাই করে নিচ্ছি। বাদামটাকে এবার একটা বাটির মধ্যে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম। অন্যদিকে ওই তেলের মধ্যে এখানে পটলগুলোকে ভেজে নিচ্ছি। পটলটাকে ভালো করে ফ্রাই করতে হবে। গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে এই সময় করছি। সামান্য লবণ দিয়ে এবার পটলগুলোকে ভালো করে চারোদিকে এভাবে ভালো করে ফ্রাই করে নিতে হবে। ভেতরেও যাতে ভালো করে ফ্রাই হয়ে যায় সেদিকেও খেয়াল রাখতে হবে। আর পটলটা যাতে না পুড়ে যায় সেদিকেও খেয়াল রাখতে হবে। এখানে পটলটা হচ্ছে। অন্যদিকে এখানে একটা বাটির মধ্যে বাদামগুলো নিয়েছি 3 চামচ পোস্ত, লাগছে অল্প পরিমাণে আদা। এবার পেস্ট করে নিচ্ছি। এখানে দেখুন পটলগুলো এইরকম ফ্রাই হবে, তখনই এবার তুলে নেব। এই রেসিপিতে পটলটা পুড়ে গেলে খেতে একটু ভালো লাগবে না, তাই বারবার বলছি পটলটা যাতে না পুড়ে যায় সেদিকে খেয়াল রাখবেন। ওই একই তেলের মধ্যে 2টো এলাচ, দারচিনি, অল্প পরিমাণে লবঙ্গ আর দিচ্ছি অল্প পরিমাণে গোটা জিরে। এবার ফোড়নটাকে ভালো করে ফ্রাই করে নিতে হবে। অন্যদিকে আদা আর পোস্ত বাদামের পেস্টটাকে এবার এখানে দেব। গ্যাসের আঁচটাকে একবারে লো করে এই সময় করে নিতে হবে। দেব অল্প পরিমাণে হলুদের গুঁড়ো, লাগছে কিছুটা লঙ্কার গুঁড়ো। যেহেতু কাঁচা লঙ্কা ব্যবহার করব না তাই লঙ্কাটা হাফ চামচ দিচ্ছি। আরও লাগছে অল্প পরিমাণে জিরের গুঁড়ো আর সামান্য একটু জল দিয়ে মশলাটাকে এবার কিছুক্ষণ কষিয়ে নেব। যখনই দেখবেন মশলাটা এরকম কষানো হয়ে গেছে তখন এখানে পটলগুলোকে দিতে হবে। যেহেতু এই রেসিপিতে গ্রেভিটা রাখবো না, গ্রেভিটা একটু মাখা মাখাই হবে, তাই এখানে জল ব্যবহার করব না। গ্যাসের আঁচটাকে একবারে লো করে রেসিপিটা করতে হবে। এবার ভালো করে মশলার সাথে পটলগুলোকে কিছুক্ষণ এভাবে কষিয়ে নিতে হবে। ঢাকনা দিয়ে 2 মিনিট রেখে দেব। গ্যাসের আঁচটাকে বন্ধ করে দেব। এবার নামিয়ে নিয়েছি। রেসিপিটা দেখার জন্য অনেক ধন্যবাদ। দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন।